একটি নয়, দুটি নয়, ২৮টি বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, অর্থ আত্মসাৎ প্রতারণার সঙ্গেও জড়িত ছিলেন এই অভিনেত্রী। সব মিলিয়ে এক পর্যায়ে ধরপাকড়ের মধ্যেই ছিলেন এই অভিনেত্রী। এবার এ সকল অভিযোগের বিরুদ্ধেই মুখ খুলেছেন রোমানা। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। রোমানা জানান, তাকে গ্রেফতারের পেছনে হাত ছিল তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছিলেন বলেও জানান। শুধু তাই নয়, মামলাসহ ২৮টি বিয়ের অপপ্রচারও চালিয়েছিল তার বিরুদ্ধে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার কারাভোগের প্রতিবাদেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তাকে মিথ্যা বিভিন্ন অভিযোগে সুপরিকল্পিতভাবেই ফাঁসানো হয়েছিল। এছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছিলেন বলেও জানা যায়। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল সেসবের কোনো প্রমাণ দিতে পারেননি জুয়েল। ২০১৯ সালে যখন আমার ক্যারিয়ারে সুসময় চলছিল তখন আমি তাকে বিয়ে করি। তিনি আমার দ্বিতীয় স্বামী। আগের বর কথা গোপন রেখে তিনি আমাকে বিয়ে করেন। এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। রোমানা বলেন, সাবেক ডিবি প্রধান হারুন জুয়েলের অপকর্ম করতে সহযোগিতা করতেন, তাই উপায় না থাকায় একটা পর্যায়ে সমঝোতা করে মামলা তুলে নেই। প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেন। সেই জন্য আমাকে গ্রেপ্তার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে জানতে পারি। ১.৫ মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারবো না সেই শর্তে জামিন করান। রোমানা বলেন, পরিবারের কথা চিন্তা করেই এই শর্তে রাজি হয়ে যায়। ডিভোর্স চলাকালীন ভয়ভীতি দেখিয়ে নতুন করে কাবিন ছাড়াই বাসায় এসে থাকতেন জুয়েল। আমার সন্তান পরিবারকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। পরিবারের কথা ভেবেই এতদিন সহ্য করেছে। জেল থেকে ফেরার পর জানতে পারি জুয়েল সৌদি গেছেন। সেই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করে আমি সেখানে চলে যাই, কিন্তু এতেও রেহাই পাইনি তার কাছ থেকে। সবশেষ রোমানা বলেন, নানা হুমকি দিতেন, তাই এতদিন কিছুই বলতে পারিনি। সরকার পতনের পর দেশে এসেও কিছুদিন অসুস্থ থাকার বিষয়ে কথা বলিনি। এখনো কোনো মামলা করিনি, তবে শীঘ্রই এই বিষয়ে সবাই জানতে পারবেন।